আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যে নারী প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবে, ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে। ওই নারীর মর্যাদা আল্লাহর কাছে গোটা দুনিয়া থেকে বেশি মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন ওই নারীকে বলেছেন, ওই নারীটা নেককার। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে অতি পছন্দনীয় বান্দি। ওই নারীর সংসারে পরিবারে আল্লাহ তাআলা রিজিক দিয়ে, টাকা পয়সা ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ, ওই পরিবারের প্রত্যেকটা সদস্যকে আল্লাহর রহমতের চাদরে আবৃত করে রাখবেন। যে নারী প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে তিনটি কাজ করবে, আল্লাহ তার জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দেন, রিজিকের দরজা খুলে দেন, গুনাহ মাফের দরজা খুলে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইমানদার নারী হিসেবে আল্লাহ পাক ওই নারীকে কবুল করেন। এই তিনটি আমল যে নারী প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে করবে, তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, আজকে এই আলোচনার শুরুতে প্রথমে দুইটি হাদিস আপনাদেরকে বলতে চাই, তারপর আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনার জীবনটা আল্লাহ পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি জবান মোবারকেই বলেন, গোটা দুনিয়াই হলো সম্পদ বা ভোগের বস্তু, নেয়ামত। আর দুনিয়ার সমস্ত সম্পদের মধ্যে, সমস্ত নেয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো, উত্তম নেয়ামত হলো একজন স্বামীর জন্য নেককার নারী, নেককার স্ত্রী। সুবহানাল্লাহ, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1467 নম্বর হাদিস। মুত্তাকি মুমিনের জন্য আল্লাহর ভয়ের পর নেককার স্ত্রীর চেয়ে উত্তম ও কল্যাণকর আর কোনো সম্পদ নেই। কারণ স্বামী তাকে কোনো আদেশ দিলে সে তা আনুগত্যের সাথে পালন করে, তার দিকে তাকালে সে তাকে আনন্দিত করে, তাকে নিয়ে কসম খেলে সে তা পূর্ণ করে, এবং স্বামী দূরে থাকলে সে নিজের ইজ্জত ও স্বামীর সম্পদের হেফাজত করে। সে হচ্ছে উত্তম নারী, নেককার নারী। সুবহানাল্লাহ, সুনান ইবনে মাজাহ, হাদিস নম্বর হচ্ছে 1857। যে নারী স্বামীর দিকে তাকালে তার মন আনন্দিত করে, স্বামী কোনো নির্দেশ দিলে তা মেনে নেয় এবং স্বামীর অপছন্দনীয় কাজে নিজেকে ও স্বামীর সম্পদকে জড়ায় না। সুনানে নাসাই, হাদিস নম্বর হচ্ছে 3231। গোটা দুনিয়া থেকে একজন নেককার নারীর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। নেককার নারী হওয়ার জন্য আপনাকে 4টি আমল করতে হবে। এই 4টি আমলের কথা বলার পরে তারপর আমরা মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। সকলে জানা জরুরি। 4টি আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত, যদি তোমরা প্রতিদিন যদি তোমরা 4টি কাজ করতে পারো, ও নারীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও নারী সমাজ, যদি তোমরা 4টি কাজ করতে পারো, তোমরা জান্নাতে হাসতে হাসতে চলে যাবে। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে বলুন? এই 4টি আমলের মধ্যে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রতিদিন। 2 নম্বরে হচ্ছে রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বরে হচ্ছে নিজের লজ্জাস্থান সতীত্বকে হেফাজত করবে। 4 নম্বরে হচ্ছে স্বামীর খেদমত করবে। যাদের বিবাহ হয়েছে স্বামীর আনুগত্য করবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে সম্মান করবে। আর যে নারীদের বিবাহ হয় নাই, মা বাবার কথা শুনবেন,
মা বাবা যেভাবে বলে সেভাবে চলবেন। প্রিয় মা বোনেরা, যে নারী প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3টি কাজ করবে, আল্লাহ তাআলা তার ভাগ্য খুলে দিবেন। সংসারে আয় রুজি যারা করে, বাবা ভাই স্বামী সন্তান, অনেক মা বোনেরাও আয় রুজি করেন, আল্লাহ তাআলা প্রত্যেকের আয় রুজিতে আল্লাহ বরকত দিয়ে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, হে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দিন আমি তাদের একেবারে নিকটে, আর তারা আমি আল্লাহর কাছে যা চাইবে, দোয়া করবে, সেই দোয়াই আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। বেহেশতের পথের প্রিয় দিনী মা বোনেরা, এই 3টি কাজ যদি সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার আগে যদি করতে পারেন, আল্লাহ তাআলা সংসারে বরকত দিবেন, রহমত দিবেন, সংসারে সুখ শান্তি আসবে। ছেলে সন্তান স্বামী মা বাবা সবাই আপনাকে মহাব্বত করবে, সবাই আপনাকে সম্মান শ্রদ্ধা করবে। আল্লাহর রহমত 24 ঘন্টা আপনার উপর বর্ষিত হতে থাকবে। আপনার সংসারে কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, ও দুনিয়ার নারীরা শুনো, শুনো, আল্লাহর প্রতি যদি পূর্ণ ভরসা রেখে আল্লাহকে ভয় করে যদি সকালবেলা আমলগুলো করতে পারো, 3টি কাজ যদি করতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান জমিনে যত বরকতের দরজা আছে, জমিনে আসমানে সবগুলো বরকতের দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, বেহেশতের পথের প্রিয় দর্শক, আমার প্রিয় বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে আরেক জায়গায় বলেন আসমান জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক দিয়ে ধনভাণ্ডার খুলে দেন, রিজিক দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে ধনী বানিয়ে দেন। এজন্য মা বোনেরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে 3টি কাজ করবেন। 1 নম্বর, খেয়াল করে শুনবেন, 1 নম্বরে যে কাজ, 1 নম্বর কাজ হলো ঘুম থেকে উঠে সুন্দর করে প্রথমে উত্তমভাবে অজু করে নেবেন। অজুটা যদি সুন্দর করে করতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা অজুর পানির সাথে আপনার গুনাহগুলো জড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরের চমকাতে থাকবে। ফেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন হাসরের ময়দানে, আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে যাবেন, আমাদের জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন না সুবহানাল্লাহ। অজুটা শেষ করার পর পশ্চিম আকাশের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে একবার কালিমায়ে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের 8 দরজা তার জন্য খুলে দাও। আমার বান্দা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, বেহেশতের পথের প্রিয় দর্শক, আমার বোনেরা ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। অজুটা শেষ করে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 1 নম্বর যে কাজ সেটা হচ্ছে ফজরের সালাত, ফজরের নামাজটা পড়বেন। ফজরের নামাজ সময় মতো পড়বেন। যদি কোনো কারণে যদি সূর্য ওঠার পর 7টায় যদি ঘুম ভেঙে যায়, তারপরেও আপনার প্রথম কাজ থাকবে উজু করে
ফজরের নামাজ আদায় করে নেওয়া। সূর্যোদিত হয়ে গেলে এরপরে কাজা আদায় করতে হয়। আপনার প্রথম কাজে হচ্ছে ঘুম থেকে উঠেই উত্তম ওযু করে কাজা হলে কাজা ফজরের নামাজ আদায় করা। ফজরের নামাজ বড় দামি নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, কোনো ইমানদার নারী যদি নারীরা এশার নামাজটা পড়ে, যদি রাতের বেলা ঘুমায় আর ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়ে, ওই নারী যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ল। ফজর এবং এশা যদি আপনি আদায় করতে পারেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজের বড় ফজিলত। ফজরের নামাজ যদি পড়েন, যে নারী পড়বে আল্লাহ তাকে এবং পরিবারের সবাইকে নামাজ পড়ার জন্য বলবেন। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ কুদরতি চাদরে তাদের জিম্মা নিয়ে নেবেন, তাদের জামিনদার সঙ্গে আল্লাহ তাআলা হবেন। আল্লাহ তাদের দায়িত্ব গ্রহণ করবেন। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো বিপদ হবে না, মুসিবত হবে না, কোনো সমস্যা হবে না। সমস্ত বিপদ মুসিবত হঠাৎ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবেন ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ এত দামি নামাজ, ফজরের 2 রাকাত সুন্নতের এত দাম হাদিসের মধ্যে আছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে তার চেয়েও দামি উত্তম হচ্ছে আল্লাহর কাছে 2 রাকাত ফজরের সুন্নত। সুবহানাল্লাহ। ফজরের নামাজটা বড় বরকতময় নামাজ। ও আমার মা বোনেরা, যদি ফজর নামাজটা পড়েন ঘুম থেকে উঠে, সাথে সাথে আপনার ঘরটা আল্লাহ রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। নামাজটা শেষ করার পরে আপনার ঘরের দরজা জানালাগুলো বিসমিল্লাহির রহমানির রহিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলে দিবেন সকল দরজা জানালা। সকালবেলার ভোরবেলার বাহিরের যে আবহাওয়া, আল্লাহর রহমত নাজিল হতে থাকে, আপনার ঘরের দরজা জানালাগুলো খুলে দিবেন। বাহিরের বাতাস আবহাওয়া যেন আপনার ঘরের ভিতরে প্রবেশ করে। প্রিয় মা বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 2 নম্বর যে কাজ সেটি হলো আপনি সকালবেলা একটু সময় নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আজকাল বাসা বাড়ি ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে না। আমরা যখন ছোট ছিলাম প্রায় প্রতিটি ঘর থেকে আমার মা, চাচিরা, দাদিরা কোরআন শরীফ গুনগুন করে পড়তো আর সে আওয়াজ আমাদের কানে বেশি আসতো। সেজন্য তারা সুখে শান্তি থেকেছেন। আল্লাহ রহমত তাদের প্রতি বেশি নাজিল হয়েছে। ঘরটা জান্নাতের বাগান ছিল। আজকাল মানুষ ঘরে বাসায় সকালবেলা কোরআন কারীম তেলাওয়াত করে না, এজন্য ঝগড়াঝাটি, ঝামেলা, সুখ শান্তি নাই। কোরআন শরীফের যে জায়গা থেকে পারেন কমপক্ষে 1 পৃষ্ঠা অথবা যতটুকু পারেন তেলাওয়াত করবেন। যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে পারেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ইয়াসিন সূরাটা যদি পারেন সকালে আপনি পড়বেন, সকল বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ। যদি আর রহমান সূরা পারেন তাহলে আর রহমান সূরা পড়বেন। যদি ইয়াসিন সূরা, আর রহমান সূরা যদি নাই পারেন তাহলে আপনি সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই সূরাগুলো তো পারেন। কমপক্ষে সকালবেলায় ফজর নামাজের পরে আপনার ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই সূরাগুলো হলেও পড়বেন, তাহলে কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ তাআলা আপনার সংসারে আর্থিক উন্নতি দান করবেন, রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে 3 নম্বর যে কাজ সেটি হচ্ছে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত, 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ, ইশরাকের নফল নামাজ পড়বেন। আপনি চাইলে 2 রাকাত পড়তে পারেন অথবা আপনি চাইলে 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন। 2 রাকাত পড়লেও সওয়াব পাবেন। নিয়তটি আপনি এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত
ইশরাকের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এমন করে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত পড়লেও হবে, যদি সম্ভব হয় 4 রাকাত পড়বেন। ইশরাকের নামাজ যদি পড়েন আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। ও মহিলা মা বোনেরা শুনেন, 1 নম্বর পুরস্কার, আপনার আমল নামায় আল্লাহ রব্বুল আলামিন কবুল হজ, একটি বড় হজ, কবুল হজ, হজ্জে মাবরুরের নেকি আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটি কবুল হজের সওয়াব হবে, এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে। এবং আল্লাহ রব্বুল আলামিন একটি ওমরার নেকি আমল নামায় দিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ বলেন যারা ইশরাকের নামাজ পড়বে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যথেষ্ট যদি হয়ে যায়, রহমত বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা আপনার জন্য খুলে দিবেন। রহমত বরকতের দরজা আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন সে দোয়াই আল্লাহ পাক কবুল করে দিবেন। আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় সম্মানিত মা ও বোনেরা, এই ইশরাকের নামাজ পড়ার পরে তারপর আপনি আপনার ঘরটাকে ঝাড়ু দিবেন। ঘরটাকে ঝাড়ু দেওয়ার ছাড়া সংসারের কাজ করবেন না। আমরা এখন কি করি, অলসতা করে ঘুমিয়ে থাকি, ঘরটা পর্যন্ত ঝাড়ু দেই না। আগে ঘর ঝাড়ু দিবেন। এ 3টি আমল করে বিসমিল্লাহির রহমান রহিম বলে প্রত্যেকটা রুম ভালোভাবে ঝাড়ু দিবেন, পরিষ্কার করবেন, পরিচ্ছন্ন করবেন। অবশ্যই বিসমিল্লাহির রহমান রহিম পড়ে তারপর ঘরটা ঝাড়ু দিবেন। ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন যদি করেন, রহমতের নূরের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে, শয়তান ফালায়ন করবে, জিন ফালায়ন করবে, আপনার ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আপনার ঘরে রহমতের ফেরেশতারা বিচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার হায়াত, রিজিক, ধন দৌলত এবং পরিবারের সবার উপর আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন। প্রিয় মা বোনেরা, আমার সম্মানিতা মায়েরা, যদি প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি কাজ করতে পারেন, এই 3টি আমল করতে পারেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী, সুখী নারী আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার জীবনটা কল্যাণ আর বরকত দিয়ে ভরপুর করে দিবেন, পরিবারে উন্নতি দিবেন ইনশাআল্লাহ। সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে। মহান আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনদেরকে প্রতিদিন সকালবেলা ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে এই 3টি আমলে 3টি কাজ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 40 জন আমিন বললে, 40 জন আমিন যদি কমেন্টে লিখে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন। তো আমরা আমিন বলি, আমিন কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। তো বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক, আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। অসংখ্য মানুষ জানবে, শিখবে, তাদের ভুল বুঝতে পারবে, 3টি আমল করবে, তারা উপকৃত হবে ইনশাআল্লাহ।